Hello everyone, my name is রাহুল। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ন্যারেশন চেঞ্জ কাকে বলে, এর কটা ভাগ থাকে আর দুটো এক্সাম্পলও দেখেছিলাম। আজকের ভিডিওতে ডাইরেক্ট স্পিচ এর ব্যাপারে পড়াবো। যদি আগের ভিডিওটা না দেখে থাকো আর দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। দেখো, প্রথমে জানি ডাইরেক্ট স্পিচ কাকে বলে। যদি বলা শব্দগুচ্ছ কোনো পরিবর্তন না করে একই পদ্ধতিতে উপস্থিত করা হয়, তবে সেই কথনকে ডাইরেক্ট স্পিচ বলে। একটু কঠিন লাগতে পারে, কিন্তু এইভাবেই মুখস্থ করতে হবে, তাহলেই বুঝতে পারবে। যদি সংজ্ঞাটা সহজভাবে বলতে চাই তাহলে আমি বলতে পারি, যদি কারোর বলা কথা সেইভাবেই বলা হয় কোনো পরিবর্তন না করে, তবে সেই কথাকে ডাইরেক্ট স্পিচ বলে। একটা এক্সাম্পল দেখে, রোহিত said I will play the match। রোহিত বলল যে সে ম্যাচ খেলবে। এখানে দেখো, সে ম্যাচ খেলবে, এই কথাটা রোহিতের মুখ থেকে বেরিয়েছে, তাই এতে কোনো পরিবর্তন না করে হুবহু লিখে দিয়েছে, ও যেমন বলেছে। তাই এই রকম কথা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। একে বলতে পারি আমি ডাইরেক্ট স্পিচ। এটুকু নোট করে নাও। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে, আমি আবার ভিডিও বানিয়ে দেবো।
দেখো এবার জানি ডাইরেক্ট স্পিচ চিনতে হয় কিভাবে। ডাইরেক্ট স্পিচ চেনার প্রথম পয়েন্ট হচ্ছে শেষে কমা, না কমা হবে না, ফুল স্টপ থাকে। ফুল স্টপ কেমন হয়? একটা বিন্দু থাকে। এক্সক্লেমেশন মার্ক থাকে। এক্সক্লেমেশন মার্ক এরকম হয়। কোশ্চেন মার্ক থাকে। যদি কোনো স্পিচের শেষে এই তিনটের মধ্যে কোনো চিহ্ন থাকে তাহলে সেটা ডাইরেক্ট স্পিচ হয়। এই একটা পয়েন্টই মনে থাকুক, এই একটা পয়েন্টই মনে রাখবে। দেখো এবার এক্সাম্পল দেখি। আগের এক্সাম্পলটি লিখছি। Rohit said, I will play the match. দেখো এখানে শেষে ফুল স্টপ আছে, তাহলে এটা ডাইরেক্ট স্পিচ হচ্ছে। আচ্ছা এখানে আরেকটা মার্ক নোট করে নাও। ডাইরেক্ট স্পিচে ডবল কোটেশন মার্কও থাকে। এটা লেখানো উচিত না, তাও লিখে দিলাম। এখানে দেখো এই যে দুটো ওপরে দুটো কমা দেখতে পাচ্ছি, ওপরে দুটো কমা দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে ডবল কোটেশন মার্ক। যে স্পিচের সেন্টেন্সে এই ডবল কোটেশন থাকবে সেটা ডাইরেক্ট স্পিচ হয়। তাহলে এই মার্কগুলো দেখে আমরা বুঝতে পারলাম যে এটা ডাইরেক্ট স্পিচ হচ্ছে। ডাইরেক্ট স্পিচ।
দ্বিতীয় এক্সাম্পল দেখি। হি সেড হোয়াট আ বিউটিফুল গার্ল সি ইজ। এখানে এক্সক্লেমেশন মার্ক আছে। দেখো এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়বোধক বাক্য, তাই এর শেষে কোটেশন মার্ক আছে। ও কোটেশন বলছে, এক্সক্লেমেশন মার্ক আছে। তাহলে যে স্পিচের শেষে এক্সক্লেমেশন মার্ক থাকে সেটা একটা ডাইরেক্ট স্পিচ হয়। তাহলে বুঝতে পারলাম যে এটা ডাইরেক্ট স্পিচ হচ্ছে। আরেকটা এক্সাম্পল লিখি। She said, will you give me your notes? Question mark. কি তুমি আমাকে তোমার নোটস দেবে? এখানে দেখো শেষে কোশ্চেন মার্ক আছে, তাহলে যদি শেষে কোশ্চেন মার্ক থাকে সেটা ডাইরেক্ট স্পিচ হয়। তাহলে এটা ডাইরেক্ট স্পিচ হচ্ছে। একটা নোট করে নাও। আশা করি এই ভিডিও থেকে ডাইরেক্ট স্পিচের ব্যাপারে জানতে পেরেছ। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।